হুম। সো ডিজাইনে তেমন বেশি কিছু নাই, এগুলা দরকার হয় না বললেই চলে। থিমে যাইয়া ওই এইগুলোরই স্টাইল, তো এগুলা এখন পর্যন্ত দরকার হয় না আমার এই 4 বছর বা 6-7 বছরের জীবনে। কিন্তু এই জায়গা ডিজাইনের যেটা দরকার হবে আপনার একটা প্যারাগ্রাফ স্পেসিং, একটা প্যারাগ্রাফ থেকে আরেকটা প্যারাগ্রাফের দূরত্ব কতটুকু থাকবে, মনে করেন 2টা প্যারাগ্রাফ লাগছেন, ওইটা একটা প্যারাগ্রাফ থেকে আরেকটা প্যারাগ্রাফের দূরত্ব কতটুকু থাকবে। প্যারাগ্রাফ আর টোটাল প্যারাগ্রাফের দূরত্ব, টোটাল প্যারাগ্রাফের দূরত্ব এই যে এই জায়গা দেওয়া আছে, এই মনে করেন এই একটা প্যারাগ্রাফ, নো প্যারাগ্রাফ স্পেস, এই হ্যাঁ 2টার মধ্যে স্পেস থাকবে না। আর যদি এই আপনার এইটা দেন সেক্ষেত্রে একটা প্যারাগ্রাফ শেষ হয়ে এবার আবার অনেকখানি স্পেস থাকবে, আবার আবার নিজে চাইলে কাস্টমভাবে দিয়ে দিতে পারবেন। আর এ জায়গায় বেশি দরকার হয় যেটা হয়েছে ওয়াটারমার্কটা দরকার হইতে পারে আপনার। ওয়াটারমার্কটা কি বুঝতে পারছি, এই যে প্রিভিউ আছে কিন্তু নিচে পিছনে যে হ্যাঁ পিছনে কিছু একটা থাকবে, পানি জলছে হ্যাঁ এইটা হইলো এই কোনার দিকে গেলে থাকবে, এটা সোজা দেবেন, যে যে ডিজাইনটা চয়েস করবেন ওই ডিজাইনটা টেক্সট লিখে দিলে হইবে। কাস্টম যদি দেন সেক্ষেত্রে আপনি নিজের মতো করে দিতে পারবেন। এই যে নো ওয়াটারমার্ক, কোনো ওয়াটারমার্ক নাই এই পেজে। আর যদি পিকচার দেন সেক্ষেত্রে পিকচার ওয়াটারমার্ক হিসেবে আই যাবে। ওয়ার্ক অফলাইন, আমি যদি কোনো পিকচার দেই, আপেলের ছবিটা গোলাপ ফুল দিলাম। এখন যদি আমি অ্যাপ্লাই দেই, হ্যাঁ আমি যে কোনো কিছু লিখতে পারবো, এটা উপর দিয়ে চলে দেবে, ওইটা নিচে থাকবে, ওইটা থাকবে যে পানির মতো। হ্যাঁ হ্যাঁ এখানে আপনি চাইলে লেখাও দিতে পারবেন, যেমন কাস্টম, এই যে ইমেজ সিলেক্ট করেন ওইটা না দিয়ে টেক্সট সিলেক্ট করতে হবে। এবার যে ফন্টে লিখতে চান আপনি এই জায়গা নাম লিখতে পারবেন। এটা হইলো কোন সাথে গেলে হরিজন্টালি দিলে সোজা, যেরকম আর এই টেক্সট কালার চেঞ্জ করতে পারবেন, কালার মনে করেন সবুজ দিলাম। এখন এখানে যদি বাংলা লিখতে চান, বাংলা লেখা তো এখন শিখাই নি, তারপর যদি বাংলা লিখতে চান অবশ্যই এখানে আপনার বাংলা ফন্টটাকে সিলেক্ট করে দেবে, ফন্ট দিয়ে মনে করেন আমার নাম লিখলাম, এটা লিখছি না, এটা কিন্তু দেখেন কিরম রায়, কারণ এ জায়গায় এরকম শো করতেছেন। যদি আমি বাংলা ফন্ট সিলেক্ট করে দিই, বাংলা ফন্ট হয়েছে সুতনিয়াম, যে বাংলা ফন্টের নাম, এ জায়গা চেঞ্জ হবে না কিন্তু এদিকে চেঞ্জ হবে। জি বুঝলাম, এখানে বাংলা ইংলিশ যা খুশি লেখা যাবে। এই গেল ওয়াটারমার্কের কাজ। আর এই ওয়াটারমার্ক দিলে আপনার প্রত্যেকটা পেয়ে যাইবে। এই ওয়াটারমার্ক যদি হ্যাঁ যদি এ জায়গা যদি 200 পেজ থাকে, 200 পেজে এই ওয়াটারমার্কটা শো করবে। সেক্ষেত্রে আপনার যেটা করতে হইবে, সেক্ষেত্রে আপনার টেক্সট বক্স ব্যবহার করতে হইবে। এই ওয়াটারমার্কটা যদি আমি রিমুভ করি, রিমুভ করার জন্য এই জায়গায় যাইবেন রিমুভ ওয়াটারমার্ক, রিমুভ হয়ে গেছে। আর যদি আমি এই টেক্সট বক্স দিয়া একটা ড্র আঁকি, মনে করেন পুরাটা ভরে দিই, মনে করেন পেজ পুরোটা একটা টেক্সট বক্স দিয়ে আটকাই দিলাম। এখন এইটারে আমাদের নো ফিল করা লাগে, কারণ এইটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড থাকে। টেক্সট বক্সে ক্লাসে দেখাচ্ছিলাম যে এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড থাকে, সেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। প্রথমে এসে ফিল্ডের এখান থেকে নো ফিল, তাহলে এই নিচের লেখাগুলো কিন্তু দেখা যাইতেছে। এবারে আবার যদি ফরম্যাটে যাই, ফরম্যাটে যাই যদি আবার আউটলাইন দিই, এই আউটলাইনটাও চলে যাবে, নো আউটলাইন। এবারে আবার এই জায়গা যাই, আমরা যদি এইটা দিয়ে দেই পজিশন,
কি বিহাইন্ড টেক্সট, এটা যদি দেন সেক্ষেত্রে এইটা ব্যাকগ্রাউন্ড হিসেবে থাকবে, উপরে লেখা যাবে। এখন যদি আপনি কিছু লেখেন এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে থাকতে যাবে। লেখাটা মনে করেন এটা একটু ছোট করি, নাহলে কত বড় না চললাম। যে মনে করেন এই যে যদি আমি একটা ইমেজ ইনসার্ট করি এই টেক্সট বক্সটার মধ্যে, ওইটারই দিলাম। এখন বিভিন্ন টেক্সট মনে হয় কাজ করে নাই, তো দিয়ে দেখি তো আমি যাই কিনা, মনে হয় না, আরো কাজ আছে। হাইপারলিংক, এটা কিন্তু ইমেজটা সিলেক্ট হওয়া আপনার টেক্সট বক্স না, বাইরে ক্লিক করে টেক্সট বক্সটা ধরতে হবে। এই যে টেক্সট বক্স ফরম্যাটে গেলে এখান থেকে হওয়ার কথা, যাই হোক আমি রাইট ক্লিক করে এইটা ফরম্যাটে যাই, এখান থেকে ফরম্যাট শেপ, এটা ডাবল ক্লিক করলে কি হয়, এটা ব্যাকগ্রাউন্ডটা দেওয়া যায় কিন্তু হেঁটে তো খুঁজে পাইতেছি না। আমার থ্রো তো দিলেই হওয়ার কথা। ইন ফ্রন্ট অফ টেক্সট, এখন যদি আমি লিখি, এই যে এখন উপর দিয়ে যাইতেছে, মানে এটা দেওয়া লাগছে, এইটা টেক্সট বক্স আয়নাকা, এই মানে নিচে পড়ে গেছে তো লেখার, এখন এই নিচেরটা ধরতে পারেন না সহজে। এই যে যদি যাই আপনার এই যে বিহাইন্ড রেখার এই আর কি টেক্সট বক্সের বাউন্ডারির উপরে যদি রাইট ক্লিক করি, তখন ওয়ার্ড টেক্সট, এখান থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট। এখন এটারে যদি আমি আরো একটু কোয়ালিটি করে দিই, 200 করার ই আছে না, এই যে ব্রাইটনেস, পিক্সেল লেখাটা সাদা কালার দিয়ে দিই, টেক্সট কালার সাদা করে দিলাম। এটাও সম্ভবত কই টেক্সট বক্স কই, সেভ করো, ইনসার্ট ক্যাপশন, অবস্থা কি, এটা দিলে বুঝলো না, মাউসের সমস্যা না কি, যাই হোক এটা এটা দেওয়া যায়, আপনার টেক্সট ব্যবহার করতে পারবেন। এই যে
কাটি টেক্সট বক্স আর একটা আনি আবার এই যে টেক্সট যদি দেই কিছু একটা লেখা রাখি টেক্সট no fill no outline text box টা হয় edit point হাইপারলিংক দেখানো হয়েছিল আপনাকে হাইপারলিংক না হাইপারলিংকটা বোঝার জন্য আর একটু কাজ আছে এই যে থ্রু তো দিলি হওয়ার কথা এই বিহাইন্ড টেক্সট এখান থেকে যদি যায় মোর লেআউট অপশন কোন এক কারণে ধরতেছে না কিন্তু এই এইটা দিলি এইটা দিয়ে এই পিভুতে দেখাই দিতেছে যেটা যদি আপনি করেন পিছনে ছবি থাকবে উপরে লেখা যাবে আর এটা দেওয়া মানে যে আপনার ছবির চারপাশে লেখা থাকবে কিন্তু ছবির উপরে কোনো লেখা থাকবে না ভিএন টেক্সট দিলে এইটা হয় আপনার পজিশন কলম প্যারাগ্রাফ সাইজ এই যে অন উপর দিয়ে লিখে দেওয়া যাইতেছে আমার লাগে মনে হয় কেউ স্কাইপে কথা বলে অনলাইনে এসে যাই হোক আমাদের এসে যে ওয়াটারমার্ক ফেস কালার এটা দিলে আসলে আপনার প্রিন্ট আইবে না আপনি ফেস কালার করতে যদি না থাকে কালার প্রিন্টেড আপনার প্রিন্টে দিলে আপনার ক্যানন প্রিন্টে দিলে ব্যাকগ্রাউন্ড এই কালার আইবে না যদি কালার প্রিন্টের হয় ব্যাকগ্রাউন্ড সাদা আইয়ে মানে ব্যাকগ্রাউন্ডটা সবসময় দেখছি টানে না আপনার আর পেজ বর্ডারটা দেখতে পারেন যে এটা কালারটা থাকবে এদিকে থাক পেজ বর্ডার মানে বিভিন্ন ডিজাইন দেওয়া যায় পাশে যেমন আপনি যদি বক্স দেন সেক্ষেত্রে বক্সের চারিদিকে একটা বর্ডার আইবে বর্ডারটা কোন স্টাইল থাকবে সেটা যদি দিয়ে দিতে পারেন মনে করেন ডাবল থাকবে এই যে ডাবল আসছে আবার যদি আপনার আবার এই শ্যাডো দিলে এই শ্যাডো আসবে কালো আর সাইড দিয়ে ডাবল 3D দিলে 3Dর কিছু ওই জায়গা আসবে যেমন আপনার আর্ট যদি কিছু আর্ট দিতে চান যে আপেল টাপেল আছে বিভিন্ন রকমের এইটাই সেই কাস্টম থাকবে এই জায়গায় আর এই আর্ট এখান থেকে সিলেক্ট যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন এটা এগুলো তো শেখাই চলি এর নাম কি কেটিসি না না যে মনে করেন এই ফুল দিলাম ওকে দিলি দিলাম ফুল হইলো কিন্তু ফুলগুলো যদি বড় মনে হয় ফুলগুলো চাইলে আবার ছোটো করা যায় ডিজাইনে যাইবেন বর্ডারে যাইবেন এই যে ফুল এই জায়গায় ওয়েট কমাই দেবেন মনে করেন এই যে দেন সে অনুযায়ী দিয়েছে 20 যত 20 আর কি ওয়েট কমাইবেন অত ছোট হইবে প্রত্যেকটাই আসবে না তবে এইটারও একটা কাজ আছে যে আপনার এই ক্যানন প্রিন্টার দিয়ে যখন প্রিন্ট দিলে অনেক সময় দেখা যায় যে আপনার এই টিকগুলো আসে তিন সাইডে আসে কিন্তু নিচের সাইডে আসে না বর্ডারটা আসে না কি জন্য আসে না প্রিন্টারের সমস্যা কিনা আমি কইতে পারি না আমি ক্যানন ব্যবহার করে দেখছি এগুলো আসে না আর এই জায়গায় তেমন কিছু নাই এবার পেজ লেআউটটার কিছু কাজ আছে পেজ সেটিংস প্রিন্টিং এর কিছু ওই যে দেখা মনে এইটা কালকে দেখা মনে তাহলে শনিবার আসুন ভাই শুক্রবার আসতে পারবেন না না বললে যাই ঠিক আছে তাহলে